কিরে স্যার এমন রাজ তোর খারাপ খেলে বুঝলাম না বিষয়টা। কয়েকটা চাপাবাজের কারণে মনে করছে দোকানদারিটা ভালো মতন করুন জানা। এই চাপাবাজটা আইবো আর চা খাইবো আর চাপা মারবো আর মনে করে টেহানা দিয়ে এমনি উঠে উঠে যাবো গা। কইতে কইতে আবার ওই চাপাবাজটা আইবো তো দোকানদারিটা কেমনে করবো? ভাতিজারা তোমরা সবাই ভালো আছো? ভালো আছো কাকা? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাতিজারা অনেকদিন পরে আসছে, সবাই চা দেন, একটা করে চা দেন। বিশ না 50 লাখ দাও, 50 লাখ দিয়ে দাও, 50 লাখ দিয়ে দাও। 20 হবে না 50 টাকার জন্য আর ভালো লাগে না, কেউ টাকা দিতে চায় না। লক্ষ লক্ষ টাকা মাঠে পড়ে রয়েছে, কেউ টাকা দিতে চায় না। এই ব্যবসাটা আর করতে মন চাইতেছে না। এই চাচা বেগ এই চা দেন, সবাইকে চা খাওয়ান, ব্যবসা চলুক। পোলা মানে আর মাঠে কাজ করে না, পোলা মানে কাজ করে না, ভালো লাগে না এই সবার। চা দেন সবাইকে, সবাই চা খাওয়ান। আসলে দেখেন দুই চাপাবাজ চাপা মারি একজনে খাই গেছে 400 টাকা, আরেকজনে খাই গেছে 300 টাকা, এই মুঠ হচ্ছে 700 টাকা। এই চাপাবাজটা যতদিন আছে এতদিন আর দোকানদারি করতে না, দোকান বন্ধ করে আমি চাপাবাজটা গেলে আরে মামা তুমি দোকান থেকে কই যাইতেছো গা? আরে বাবার এই যে দুই চাপাবাজি যে চাপাবাজি মারে হারে মনে করো দোকানে বিল করে কোনোদিন টেহা দেয় না, ঠিক আছে না? আমার দোকানটাই খালি করে আছে। এটা লাগি দুই চাপাবাজ যতদিন এই এলাকার মধ্যে আছে অতদিন আর যে দোকান করতাম না, দোকানদারি করতাম না। তুমি চাইলে আমরা চা খাবো করতে। না আর দোকানদারি আর তো আর না করলে চলবে, ওই যে চাপাবাজটা লাগি তো আর দোকানদারি করা চলছে না।